श्री राधा वल्लभ लाल की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री त्रिभुवन चंद्र जी महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री हरिवंश। श्री हरिवंश। एक মহাভাগবত ছিলেন ত্রিপুর দাসজি মহারাজ। বলছেন এই মহাভাগবতের চরিত্র যিনি শুনবেন তিনি অনেক এই সংসারে থেকে লড়াই করার যে শক্তি তিনি পাবেন। যদি দুঃখ ঘিরে ধরে তো বলছেন বৃন্দাবনের এক ভক্ত যে अगर दुख मुझे घेरे है और मेरे प्यारे राजी है तो मुझे दुख से कोई परेशानी नहीं है। বলছেন যদি দুঃখ আমাকে ঘিরে ধরে আর আমার যে ইষ্ট তিনি যদি তাতে প্রসন্ন হয় তাহলে আমার সে দুঃখ প্রাপ্তিতে কোনো দুঃখ নেই। এই হচ্ছে প্রেমিক ভক্তের হৃদয়। ত্রিপুর দাসজি মহারাজ কায়স্থ কুলে প্রকট হয়েছিলেন। ব্রজে জন্ম, তিনার পিতা ছিলেন রাজমন্ত্রী। ছোট থেকেই ভগবানের সংস্কারে তিনি বড় হয়েছেন, ভক্তির এক পরিবেশ পেয়েছেন, তাতে সংস্কার তিনার মধ্যে ছিল। তো জিনার মধ্যে এটা লক্ষ্য করা যায়, জিনার মধ্যে দিব্য কোনো প্রকাশ হয় ছোট থেকেই। তিনারা ছোট থেকেই ভগবানের ভজন করে। জিনাদের মধ্যে ছোট থেকে দিব্য প্রকাশ থাকে। হ্যাঁ, ভক্তির এক অদ্ভুত ছোট থেকেই তিনারাই বড় হলে মহাভাগবত হন। জিনারা ভাবেন যৌবনে বিষয় ভোগ করব আর বৃদ্ধ বয়সে ভগবানের ভজন করব, তো বলছেন যে ভুলে যান, বৃদ্ধ অবস্থাতে মনকে প্রভুর দিকে লাগানো যায় না। যদি যৌবনে অভ্যাস না করেন তাহলে কিন্তু বৃদ্ধ অবস্থাতেও কিন্তু আপনার কখনো এই যে চিন্তা ভাবনা সেটা কিন্তু কখনোই করতে পারবে না। বৃদ্ধ অবস্থাতে শুধু সারা জীবন যা যা করেছে প্রপঞ্চ সেইগুলোই আসবে। তো ত্রিপুর দাসজির পিতা রাজমন্ত্রী ছিলেন, কিন্তু ভক্তির সংস্কার ছিল ভিতরে। একবার পিতার সঙ্গে আগ্রা থেকে যে কোনো কাজে তিনি গিরিরাজ্যিতে এলেন, ব্রজে বৃন্দাবনে গিরিরাজ্যিতে এলেন। তো এখানে এই জন্য আমি সবসময় বলে থাকি না যে ছোট অবস্থা থেকে বাচ্চাদের ভক্তির সংস্কার দিন, নাম সংকীর্তন করান, নাম জপ করান, সেবা করান। এই সমস্ত সংস্কার ছোট থেকে যদি দেন তো সেই সংস্কারের প্রভাবে সে বড় হলে সে কিন্তু একমালা করেও যদি সে নাম জপ করে ছোট অল্প বয়স থেকে, একদম বাল্য অবস্থা থেকে, তাহলে কিন্তু তার যত দিন দিন যাবে ওই নামের প্রভাবে সে কিন্তু ধীরে ধীরে সে ভগবানের আরো কাছের হতে থাকবে। এই জন্যে প্রথম থেকেই সংস্কার দেওয়া উচিত। তো এখানে পিতার সঙ্গে আগ্রা থেকে যে কোনো কারণে তিনি ব্রজের গিরিরাজ্যিতে আসলেন। এসে এখানে গিরিরাজ্যিতে বিরাজমান শ্রী শ্রীনাথজি মহারাজ ভগবান সাক্ষাৎ বিরাজমান হয়েছেন। তো শ্রীনাথজিকে দর্শন করলেন বৃন্দাবনে। এমন সুন্দর রূপ ত্রিপুর দাসজি মহারাজ দেখলেন, বাল্য অবস্থা, পিতার সঙ্গে এসছেন, এত সুন্দর রূপ দেখে তিনি মোহিত হয়ে গেলেন।
ওই অল্প বয়সী বাচ্চা। তো মোহিত হয়ে গিয়ে সেখানে তিনি যখন তিনার পিতা রাজমন্ত্রী ছিলেন, পিতার কাছে জেদ করলেন যে আমি এখান থেকে আর যাবো না। তো পিতা বললেন আচ্ছা ঠিক আছে, সেখানে যে পরিচিত যিনারা আছে তিনাদেরকে বললেন 10-12 দিন থাকুক, আমি তারপরে লোক পাঠিয়ে দেবো, তোমরা ওকে পাঠিয়ে দিও, যখন থাকবে বলছে থাকুক। 10-12 দিনের জন্য সেখানে রেখে দেবে। দেখুন ভগবানের বিধান কেমন। এবার পিতা যখন ফিরছিলেন রাজমন্ত্রী, তখন কিছু দুষ্ট তাকে রাস্তায় মেরে ফেলে ওনার পিতাকে। হ্যাঁ, ত্রিপুর দাসজির পিতাকে রাস্তাতে, তিনি রাজমন্ত্রী ছিলেন, কিছু দুষ্ট তাকে মেরে ফেলে। এই জন্য বলছেন যে ভগবানের বিধান। ভক্তর জীবনে প্রথম থেকেই কিন্তু বিপত্তির বৃষ্টি হয়, প্রথম থেকে। কিন্তু যারা যারা শুনছেন ভাববেন বেশ তো ভালোই আছি, এই ভক্তি করেই কেন জীবনে বিপদ আসে, বাবার ভক্তিরই দরকার নেই। তখন বলছেন যে ভয় পেতে না, কারণ যে ভক্তি করে না তার ঘরে কি কেউ মরে না? যে ভক্তি করলেই বিপত্তি আসছে বলছেন, কেন না তার পিতা মারা গেছে বলে। তাহলে যে ভক্তি করে বলে তার পিতা মারা গেছে নাম দিচ্ছে, তাহলে যে ভক্তি করে না সে তার ঘরে কি কেউ মরে না? না, যে ভক্তি করে না তার ঘরে কেউ দুঃখ পায় না, দুঃখও পায় এবং মরেও। তো তো এটা হচ্ছে অজ্ঞানী জন, মানে যারা জ্ঞানহীন, এগুলো হচ্ছে তাদের ভাবনা। শরীর যখন আমাদের রচনা হয়, এই দেহ যখন রচনা হয়, তখন আমাদের জীবনে যা যা কিছু ঘটবে, যারা যে জীবনে আসবে, আমাদের সব কিছু আমাদের বিধির লেখা হয়ে যায়, ভগবান লিখেই পাঠান। হ্যাঁ, শুভ অশুভ কর্ম অনুযায়ী যা দুঃখ পাবো সুখ পাবো সবকিছুই কিন্তু আমরা নিয়েই আসি এই দেহে। ভক্তি আজ করছি, ভক্তি করেই ভাবছি যে আমার সবকিছু ভালো হবে। বলছেন ভক্তি তুমি আজ যখন করছো, ভক্তি হচ্ছে নতুন চাষ। কি বললাম? ভক্তি হচ্ছে নতুন কর্ম এখানে না, ভক্তি হচ্ছে নতুন চাষ। এটা তুমি নতুন ফসল লাগিয়েছো, কিন্তু পুরনো ফসল যেগুলো স্টক হয়ে আছে, যেগুলোর জন্যই তুমি দেহ প্রাপ্তি করেছো, সেগুলো কিন্তু তোমাকে ভোগ করতেই হবে। আর ভক্তি তুমি নতুন করছো, ভক্তি কিন্তু পুরনো হলে এই অবস্থায় পৌঁছায় না। ভক্তি তুমি আজ শুরু করেছো, কিন্তু পূর্বেও তো অনেক কিছু আমাদের কর্ম আছে যার জন্য আমরা এই দেহ প্রাপ্তি করেছি। তো বলছেন যে পুরনো অনেক কর্ম আছে যেগুলো অনুযায়ী আমাদের দেহ নির্ধারিত হয়েছে, এবং আমাদের সেইভাবে আমাদের সুখ দুঃখ প্রাপ্তি হচ্ছে। কিন্তু ভক্তি তুমি আজ করেছো, তো এর জন্যে তোমাকে, এর ফলের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। এক্ষুনি করছি বলে এক্ষুনি ফল পাবো এটা কিন্তু নয়। যখন শুনলেন পিতা মারা গেছে, ত্রিপুর দাসজিকে যখন খবর আসলো যে পিতা মারা গেছে, তো সামনে শ্রীনাথজির দিকে দেখছেন, অশ্রু বর্ষণ করছেন, আর বললেন আমার এই দেহের যে পিতা ছিল সে তো আজ না হলে কাল যেতই, তো তিনি তো চলে গেছে, তো আপনি আমার পিতা, আপনি আমার বন্ধু, আপনি আমার জীবনধন, আপনি ছাড়া আমার আর কেউ নেই। শ্রীনাথজিকে দেখে বলছেন, একদম নিশ্চিন্ত আছেন তিনি যে আমার কেউ নেই, আমার আর কোনো চিন্তা ভাবনা নেই, শ্রীনাথজি ছাড়া আমার আর কেউ নেই। তিনি শ্রীনাথজির দিকে দেখছেন আর অশ্রু বর্ষণ করছেন, ওখানেই আছেন। একদিন আচার্যচরণ জিনার শ্রীনাথজি তো উনারই শ্রীনাথজি বল্লভাচার্য, তো তিনি সেবাতে আসলেন, শ্রীনাথজির সামনে সেবাতে এসছেন। তো দেখলেন যে একটি বালক দর্শন করছেন সবাই, তিনার চোখ পড়ে গেছে, কারণ এইগুলোই কৃপা।
চোখ পড়ে গেছে। চোখ পড়ে যেতে তিনি দেখলেন যে বালক শ্রীনাথজিকে বারবার দেখছে আর অশ্রু বর্ষণ করছে, দেখছে আর অশ্রু বর্ষণ করছে। তিনি বললেন, যাও ওই বালককে ধরে নিয়ে আসো, ওই বালককে নিয়ে এসো আমার সামনে। যে এইটুকু অবস্থা থেকে শ্রীনাথজিকে এইভাবে দেখছে আর অশ্রু বর্ষণ করছে, সাধারণ নয়। দেখে নিয়ে এসো না বালককে। সামনে নিয়ে আসলেন। একেই বলা হয় ভগবত কৃপা। কৃপা যখন হয় তখন একেই ভগবত কৃপা বলে। আর ভগবত কৃপা মানে গুরু প্রাপ্তি হওয়া। গুরু পাওয়া গেলে ভগবানকেও আপনি প্রাপ্তি করে নেবেন। তো যখন ভগবানের কৃপা হয় তখন গুরু প্রাপ্ত হয়, সন্ত প্রাপ্ত হয়। আর যখন সন্ত দ্রবীভূত হয় বলছেন, তখন ভগবানের সাক্ষাৎকার হয়ে যায়। তো ত্রিপুর দাসজি দণ্ডবত প্রণাম করলেন। আর ত্রিপুর দাসজি বললেন, প্রভু আমি দিনহীন অনাথ, আমার কেউ নেই শ্রীনাথজি ছাড়া। আপনি আমাকে স্বীকার করুন, আমাকে আপনার চরণ আশ্রয় দিন। তো খুব প্রসন্ন হলেন আচার্য চরণ। তিনি অবাক হলেন যে এত ছোট বাচ্চা, তার মুখে এত শুদ্ধ শব্দ। এই শব্দটা বলারও তো বিষয় আছে। এত ছোট বাচ্চা এসে যদি বলে যে আপনার আমি অনাথ দিনহীন, আমার কেউ নেই শ্রীনাথজি ছাড়া, আপনি আমাকে কৃপা করে আপনার চরণাশ্রিত করুন, এ তো অনেক বড় কথা না? তো তিনি এত শুদ্ধ শব্দ, এমন ভাগবতিক চেষ্টা, তো তিনি দেখে সবাইকে বলে দিলেন, আমি একে এক্ষুনি দীক্ষা দেব, এই দীক্ষার ব্যবস্থা কর। বিধিপূর্বক দীক্ষা দিলেন ত্রিপুর দাসজিকে। দেখুন, না চাইতেই সবকিছু প্রাপ্তি হয়ে যায়। কিছুদিন কাছে রাখলেন ত্রিপুর দাসজিকে। ত্রিপুর দাসজিকে কিছুদিন কাছে রাখার পর তারপর গুরুজি আদেশ করলেন যে শ্রীনাথজির সেবায় ভাবনা রাখো আর ভক্তিময় জীবনযাপন করো, ফিরে যাও। মানে বাড়িতে ফিরে যেতে বললেন। আমার কৃপা প্রসাদ সবসময় তোমার উপর থাকবে। গুরু বললেন, যাও। ত্রিপুর দাসজি বললেন, কোনো কথা না বলে প্রণাম করে তিনি ফিরে আসলেন। গুরু আজ্ঞা তৎকাল তিনি ইয়াওয়ান রাজা ইনারি রাজমন্ত্রী ছিলেন এই ত্রিপুর দাসজির পিতা। তো যেহেতু তিনার পিতা মন্ত্রী ছিলেন, ওই মন্ত্রী অবস্থাতে তিনি মারা গেছেন, সেহেতু তিনার পুত্রকে ওই রাজা কি করলেন, ওই মন্ত্রী পদে আবার বসিয়ে দিলেন। পিতার পদ প্রাপ্তি হয়ে গেল ত্রিপুর দাসজির। এবার রাজমন্ত্রী মানে অপার ধন বৈভব। না, রাজমন্ত্রী হওয়ার পর তিনি যা ধন পেতেন, অপার ঐশ্বর্য বৈভব পেলেন। বলছেন, ধনের সত্য যোগ্যতা কি? অর্থের। সন্ত জনের মুখে যদি ওই অর্থ চলে যায়, তাহলেই ওই ধনের যোগ্যতা। হ্যাঁ, না, বলছেন যে ধনের যোগ্যতা কি, অর্থের যোগ্যতা কি? বলছেন অর্থের যোগ্যতা হচ্ছে সন্তজনের শ্রীমুখ। সন্তজনের শ্রীমুখে যদি প্রবেশ হয়ে যায়, তবেই সেটাই হচ্ছে তার যোগ্যতা। তো সন্তজনের সেবাতে যদি চলে যায়, ভগবানের সেবাতে যদি লাগে, ভাগবতিক সার্থকতা, বলছেন এটাই হচ্ছে ভাগবতিক ব্যাংক। যদি সাধু সন্তজনের ভক্তজনের শ্রীমুখে চলে যায় আপনার অর্থ, আপনার ধন, বলছেন এটা হচ্ছে ভাগবতিক সার্থক, ভাগবতিক ব্যাংকে জমা হতে থাকে। কি বললাম? আপনি তো এই ব্যাংকে জমা দিচ্ছেন, আর আপনি যে সাধু সন্তের শ্রীমুখে তুলে দিচ্ছেন, মানে এটা হচ্ছে বিভিন্ন রকম সেবাতে যদি তুলে দেন, বলছেন এটা হচ্ছে ভাগবতিক ব্যাংকে আপনার এই অর্থ জমা হচ্ছে।
কি কি সেবাতে লাগাবেন, মানে আপনার ধন কি কি সেবাতে লাগাবেন? বলছেন গৌ মাতার সেবা, সন্তজনের সেবা, ব্রহ্ম ঋষিজনের সেবা, বলছে ভগবানের শিব বিগ্রহের অর্চা পূজা সেবা, আর এমন অপবিত্র অসুস্থ যারা সাহায্য করার মতো তাদেরকে ভগবত ভাব রেখে সাহায্য করা। বলছেন এতে যদি ধন খরচা হয়, এগুলোতে যদি ধন খরচা করেন, তো এইসব ভাগবতিক ব্যাংকে এগুলো জমা হয়। যেমন গৌ সেবা, যে আমি 1 বছরের গৌমাতার চারা দেব, বা সন্তজনের, যে আমি 1 মাস কি 6 মাস আমি সন্তজনের যা ভান্ডারা হবে আমি দেব। ব্রহ্ম ঋষির জন্য এই ভান্ডারা, প্রসাদ, শুধু ভান্ডারা খাওয়ানো সেটা নয়, প্রসাদ পাওয়ানো সেটা নয়, বস্ত্র আছে, তিনাদের বিভিন্ন রকম ব্যবস্থা, ওষুধ, এটা সেটা বিভিন্ন রকম খরচ যদি আপনি একজন সন্তের খরচ আপনি তোলেন, তো বলছেন এই সমস্ত অর্থ কিন্তু আপনার কোথায় যাবে না, ভগবানের ব্যাংকে যাবে। এখানে যেটাই বলছে, যেটা লেখা আছে সেটাই আপনাদের শোনাচ্ছি। তো আর যদি আপনি কোনো অসুস্থ, কোনো অপবিত্র, খুব খারাপ মানে অসুস্থ ব্যক্তি, তাদের যদি সেবাতে অর্থ লাগান ভগবানের ভাব রেখে, সেই অর্থও কিন্তু ভাগবতী ভগবানের ব্যাংকে জমা হয়। আর এই যে ব্যাংকে আপনি জমা করবেন, একে আপনাকে যখন ফেরত দেওয়া হবে, ডবল সুদ সমেত ফেরত দেওয়া হবে। কি বললাম? ভগবানের জনকে যখন আপনি প্রসাদ পাওয়াচ্ছেন, সেবা করছেন, ওষুধ দিচ্ছেন, বিভিন্ন রকম ব্যবস্থা করে দিচ্ছেন, তখন কি হয়, যে ব্যাংকে আপনি অর্থ দিচ্ছেন সেই ব্যাংকের সুদ ডবল হয়ে আপনার কাছে ফিরে আসবে। ডবল হয়ে আপনার কাছে ফিরে আসবে। কিরকম না, আমাদের প্রভুর ব্যাংক, বলছেন প্রভুর ব্যাংকে যে পার্সেন্টেজ আসবে, সেটা অনেক অনেক বেশি পাবেন আপনি। সেটা কিরকম না, 1 টাকায় লাখ গুণ বেশি আপনাকে দেওয়া হবে। কি বলছেন? অনেক, হ্যাঁ ডবল না, বলছেন 1 টাকায় লাখ গুণ দেওয়া হবে। যদি না আপনি একজন সন্তের ভার নিলেন, যে আমি ইনার বা ধরুন আমি যার যেরকম, আমি 15 দিনের ভান্ডারা আমি করাবো, কেউ বলছেন 6 মাসের ভান্ডারা, তো সাধু বৃন্দাবনের সাধু সন্ধ্যে চলছে কি করে? তো চাইতে হয় না, ভগবানের দাসদেরকে চাইতে হয় না, এমনি সব ভগবান তার ব্যবস্থা করে দেন। এই ব্যক্তি, এই সাংসারিক ব্যক্তির, যত সংসারী ব্যক্তি আছে, ওই জন্য বলে না যে আমি তো সংসারে কিছু করতে পারবো না, তুমি অনেক কিছু করতে পারো, অনেক কিছু করতে পারো। কারণ তোমার ওই ধর্মপূর্বক যে আপনি অর্থ কামাচ্ছে, সেটা যখন আপনি নিজের যতটুকু দরকার রেখে সাধু সন্তের জন্য যখন দিচ্ছেন, তখন কি হচ্ছে, আপনার যে এ ব্যাংকে রেখে যে এটা তো চলে গেলে এই ব্যাংকের টাকা আপনার সঙ্গে যাবে, কিন্তু সে ব্যাংকের জিনিস আপনার সঙ্গেই যাবে। সেটা কিভাবে যাবে আপনার সঙ্গে, এবারে বলছেন যে দেখবেন এক একজন আছে খুব গরিব, হট করে সে বিশাল টাকার মালিক হয়ে গেছে, হট করে অমুক পদে অমুক জায়গায় অনেক উচ্চে স্থান প্রাপ্তি হয়ে গেছে, চারদিকে নাম ছড়িয়ে গেছে, সবাই তাকে সম্মান করছে, প্রণাম করছে, ধন ঐশ্বর্য বৈভব হুট করে তার জীবনে প্রচুর চলে আসলো। যে এটা কোথা থেকে আসলো না, আপনি এই যে ব্যাংকে ধন কামিয়েছিলেন, ওটা আপনাকে যে কোনো মুহূর্তে আপনাকে সেই ধন প্রাপ্তি একদম 1 টাকা যদি আপনি দিয়ে থাকেন, এখানে লেখা বলছে 1 টাকা যদি দিয়ে থাকেন, লাখ গুণ আপনাকে দেওয়া হবে, অনেক জন্ম ধরে, এই জন্মেও পাবেন আর অনেক জন্ম ধরে আপনাকে দেওয়া হবে, হুট করে আপনার জীবনে পরিবর্তন চলে আসবে। এগুলো সব পূর্বজন্মের সুকৃত। এই যে দেখছেন না, হুট করে দেখবেন সে পড়াশোনা হয়তো জানে না, কিন্তু কত টাকা কামিয়ে নিচ্ছে, কত যে এত একটা শিক্ষিত ছেলেও করতে পারছে না।
হ্যাঁ, কিন্তু তার পেটে একটু বিদ্যা নেই, কিন্তু দেখুন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়ে ফেলছে, বিশাল নাম কামিয়ে ফেলছে। হ্যাঁ, এমন কিছু শিক্ষিতও নয়, কিন্তু প্রচুর নাম, সবাই তার কাছে যাচ্ছে, বড় বড় শিক্ষিত লোকরাও তার কাছে যাচ্ছে। এগুলো কেন? এগুলো কোথা থেকে আসে না, এগুলো পূর্বজন্মের সুকৃতের প্রভাবে বৈভব বৈভব ঐশ্বর্য এগুলো সব তার চরণে পড়ে থাকে এসে। বুঝতে পেরেছেন? তো এগুলো সব পূর্বের পুণ্য। একের লাখ গুণ আপনাকে, এখানে লেখা আছে একের লাখ গুণ আপনাকে প্রাপ্তি করে দিবে যদি আপনি গৌ, সন্ত, ভগবত সেবার এই সমস্ত সেবায় যদি আপনি আপনার ধর্মপূর্বক কামানো অর্থ, যদি এটা ডুপ্লিসিটিতে কোনো কামানো অর্থ থাকে তাহলে ভুলেও কোনোদিন দেবেন না। যদি এটা ধর্মপূর্বক অর্থ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি দিলে 1 টাকা যদি দেন, লাখ গুণ আপনি ফল প্রাপ্তি করবেন। সাধু সন্তকে অন্ন পাওয়ানো, ভগবানকে সাক্ষাৎ ভগবানকে মানে পাওয়ানো। আর ওই ধন আপনি রোজগার করছেন, আপনি সবাইকে দিচ্ছেন। এবার আপনি মনে মনে ভাবছেন যে আমি এত টাকা দিয়েছি, মাইকে আমার নামটা হাঁকানো হোক, অমুক লোক 5,000 টাকা দিয়েছে, অমুক লোক 50,000 টাকা দিয়েছে। হ্যাঁ, এই যে বলে দিল, এই বলে দেওয়া মাত্র আর যদি সামনে শুনে নিল, সবাই তালি বাজি দিল, বা বাবা এত টাকা দান করেছে, দেখবেন ওরকম আছে অনেকে নাম লেখায়, দেখবেন পাথরে নাম লেখাচ্ছে, 500 টাকা দিচ্ছি আমার যেন নাম লেখা হয়। বলছেন যে এই যে আপনি বলে দিলেন যে আমি দান করেছি, ভগবানকে দান করেছি, আর সবাই তালিবাজি দিল, ব্যাস উড়ে গেল, আপনার ব্যাংক খালি হয়ে গেল। বলছেন যেমন পাপ স্বীকার করলে আমি ভুল করে ফেলেছি, আপনার পাপ নষ্ট হয়ে যায়। ভুল করেছেন, আপনি সবার সামনে গিয়ে বলেন আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আপনার পাপ নষ্ট হয়ে যাবে। আপনি যেমন তেমনই আপনি পূর্ণ করে আপনি সবার সামনে বলে দিলেন আমি ওইটা দিয়েছি, আপনার পূর্ণও আপনার নষ্ট হয়ে গেল। এই জন্য বলছেন বৃদ্ধজনরা বলেছেন যে ডান এমন ভাবে দান করো যে ডান হাত যদি দিয়ে থাকে তো বাম হাতও যেন না জানতে পারে। তাই এ তো হলো নিজের ধন। এইবারে যে ধন আপনার রোজগার করা ধন আপনি প্রভুকে দিচ্ছেন, ভাবছেন যেটা আমার ধন আমি প্রভুকে দিলাম। আবার কেউ যদি এমন ভাবনা রাখে যে আমার প্রভুর ধন প্রভু আমি তোমাকে দিলাম, বলছেন যে সমর্পিত করলাম, বলে সে ভগবানকে পেয়ে যাবে। দানেও ভগবানকে পাওয়া যায়। কি বলছেন? যে হে প্রভু তোমার ধন আমি হৃদয় থেকে, ওপরে নয়, তোমার ধন আমি তোমাকে দিলাম, বলে এ ভগবানকে পেয়ে যাবে। এতক্ষণ যেটা বললাম সে নিজের ধন ভাবছে, কিন্তু এখন যেটা বললাম যে নিজের ধন না ভেবে ভগবানের ধন ভেবে কিন্তু হ্যাঁ ভগবানকে দিলাম, ব্যাস বলছেন যে সে ভগবানকে পেয়ে যাবে। তো ত্রিপুর দাসজি নিশ্চয় করলেন যে যা ধন আমি পাবো আমার আসবে, আমি শুধু আমার নিজের প্রসাদ যতটা পাওয়ার শরীর পোষণের জন্য ততটুকু ছাড়া আমি আর অন্য কোনো ধন নিজের কাজ জন্য রাখবো না। কি করব? কি করলেন না, যত ধন ছিলে মানে আসতো তিনি প্রতিদিন সন্ত সেবা করাতেন, প্রতিদিন। আরেকটি তিনি প্রতিজ্ঞা করলেন যে প্রতি বছর শীতকালে শ্রীনাথজিকে ঠান্ডাতে তিনি দাগলা হ্যাঁ বানিয়ে পাঠাবেন। কিরকম দাগলা? না একটা পোশাক ওকে বলা হয় আর কি, তাতে রত্ন বিভিন্ন রকম হীরা মণি মাণিক্য জড়িত থাকবে, দিয়ে সেই রকম বস্ত্র বানিয়ে শ্রীনাথজির জন্য এই শীতের সময় পাঠানো হবে। তিনি প্রতিজ্ঞা করে নিলেন, প্রতি বছর তিনি তাই করতেন, প্রতি বছর। আর প্রতিদিন তিনি সন্তজনের ভান্ডারা তিনি করাতেন, রোজ রোজ প্রতিদিন। ধনের এটাই হচ্ছে সার্থকতা, যে আপনি ধন কামিয়ে আপনি
যদি এই কাজ করেন গৌ মাতার সেবায়, সন্তজনের সেবায় বা ভক্তজনের সেবাতে, তিনার বস্ত্রতে, তিনাদের বস্ত্র, তিনাদের যে প্রসাদ, তিনাদের থাকার ব্যবস্থা, তিনাদের আর ভাগবতিক সেবার কাজে, যেমন বিভিন্ন রকম ভাগবতিক সেবা হয়, এই রকম যদি কেউ করে থাকেন, বলছেন তো তা সে তার ভগবানের ব্যাংকে তার জমা হবে। হ্যাঁ, ভগবানের নাম কীর্তন, ভগবানের অনুরাগী জন এসে যদি ওই বাড়িতে প্রসাদ পায়, কোনো গৃহে নাম কীর্তন হয়, নাম জপ হয়, কোনো সাধু ভগবত অনুরাগী মানে ভগবানের যে নিজজন, ভগবানের ভক্ত, তিনারা এসে যদি প্রসাদ পান, ভগবানের আরতি পুজো হয়, তো বলছেন ধন্য সেই গৃহস্থ, ধন্য তীর্থ, সেই গৃহ তীর্থ হয়ে যায় যার ঘরে ভগবানের আরতি পুজো, ভগবানের ভক্তজনের প্রসাদ পাওয়ানো হয়। বলছেন ধন্য সেই গৃহ, সাক্ষাৎ ভগবান সেখানে বাস করে। তো শ্রীনাথজি খুব আনন্দে ওই পোশাক ধারণ করতেন। ত্রিপুরদাসজি যে এত ঐশ্বর্য বৈভব প্রাপ্তি হওয়ার পরেও তিনার কোনো লালসা ছিল না, তিনি শুধু নিজের প্রসাদ যতটুকু পাওয়ার ততটুকু ছাড়া তিনি আর কোনো অর্থ রাখতেন না, সবকিছু কিন্তু তিনি শ্রীনাথজির পোশাকে এবং প্রতিদিন সন্ত সেবা করে তিনি এইভাবে দিন কাটাচ্ছিলেন। তো আর ওই পোশাক শ্রীনাথজি খুব আনন্দে ধারণ করতেন। তো শ্রীনাথজি যে আচার্য আছেন, শ্রী বল্লভাচার্যের পুত্র বিঠ্ঠলনাথজি, তিনি লক্ষ্য করতেন যে অনেকে অনেক পোশাক পাঠায়, কিন্তু যখনই ত্রিপুরদাসজির বস্ত্র তিনি ধারণ করতেন, শ্রীনাথজি খুব প্রসন্ন হতেন। শ্রীনাথজি খুব প্রসন্ন হতেন উনার, কারণ উনার এই যে নিষ্কাম ভাবনায় যে পোশাক তিনি বানিয়ে পাঠাতেন, তিনার হৃদয় ওই পোশাকে জুড়ে থাকতো, তো খুব আনন্দে পড়তেন। স্বয়ং শ্রীনাথজি, ভগবানের আরেকটি স্বরূপ বৃন্দাবনে বিরাজমান শ্রীনাথজি গোবর্ধনে, গিরিরাজ্যিতে বিরাজমান। তো ভক্তের দেওয়া প্রেমে ভরা বস্তু ভগবান খুব প্রসন্নতা পূর্বক তিনি স্বীকার করেন। সে কেউ এত দামি তিনার ছিল বলে তিনি দিতেন, তা যতটা ছিল, যে যেভাবে ভগবানকে দেয়, ভগবান সে যদি নিজে হৃদয় দিয়ে দেয়, তো ভগবান প্রসন্নতা পূর্বক সেই পোশাক বলুন আর ভোগ বলুন সবকিছু ভগবান গ্রহণ করেন। তো কিছু দ্বেষী জনরা ছিলেন, রাজার কাছে এসে বললেন, জানেন আপনার অর্থ, আপনার ধন বেকার খরচ হচ্ছে। হ্যাঁ, কিসে না ত্রিপুরদাসজি প্রতিদিন ভান্ডারা করছেন, আরো কি কি না করছেন, আপনার অর্থকে নষ্ট করছে। আপনি যা যা অর্থ দেন ওইভাবে অর্থকে। তৎকাল আদেশ দিলেন সেই রাজা যে ত্রিপুরদাসজির সমস্ত সম্পত্তি জব্দ করে নেওয়া হোক, সমস্ত সম্পত্তি নিয়ে নেওয়া হোক। তিনার যা কিছু ছিল একটা পাত্র পর্যন্ত রাখলো না, সব নিয়ে চলে গেল। শুধু ওই ঘরের ওই দেওয়ালি দাঁড়িয়ে আছে, আর কিছু নেই, সব খালি। একটা পাত্রও রাখেনি যে সে পাত্রে খাওয়ার মতো পাত্র রাখেনি, আর খাওয়ার বস্তুও নেই, কিচ্ছু নেই। যার ভাবুন এবারে যে এইরকম সেবার মধ্যে ছিল, তার আজকে কি দশা হলো। তাই বলছেন সাবধান থাকা উচিত যে সবদিন হোত না এক সমান, প্রতিদিন তোমার যে একই রকম চলবে এটা কিন্তু ভেবো না। আজকে তুমি বড়লোক আছো বলে একদিন পর, এক সপ্তাহ পর, এক বছর পর তোমার কি হবে তুমি জানো না, বা আজ তুমি গরিব আছো বলে ধৈর্য ধরো, তুমি এরপরে কোটিপতি হবে না তারও কোনো কেউ গ্যারান্টি দিতে পারবে না। আজ তোমার শরীরে কোনো রোগ নেই বলে তুমি অহংকার করো না, কাল তোমার শরীরে কি বিভৎস ভয়ানক রোগ আসবে তুমি সেটা জানো না।
আজকে তুমি ভাবছো আমি তো বেঁচে আছি, সে তো মারা যাচ্ছে, এটা ভেবো না, কাল তোমারও দিন আসবে। তাই বলছেন সব দিন হোত না এক সমান, প্রতিদিন এক সমান হয় না। তো কোনো ওঠানামা তো আছেই, সাবধানে, সবসময় সাবধানে থাকা উচিত। এই শব্দ বলছেন খুব মনে রাখবেন। সুখ তো সুখ, খুব আমার জীবনে সুখ আসছে, আমি সুখে একদম আনন্দে ভরে যাচ্ছি। বলছেন বেশি ফুলবেন না, হ্যাঁ, দুঃখ আবার আসবে। খাবার জন্য কিছু থাকলো না ত্রিপুর দাসজির, এমন অবস্থা হয়ে গেল। তো রাজা সমস্ত সম্পত্তি যখন নিয়ে নিলেন, খুব কষ্টে জীবন কাটছে। এবার আসলো শীতের সময়, এবার আসলো শীতের সময়। শ্রীনাথজিকে দাগলা পাঠাতেন, মণি মাণিক্য জটিত পোশাক, তিনি গরম পোশাক পাঠাতেন শ্রীনাথজিকে। কাঁদছেন, খুব ব্যাকুল হয়ে কাঁদছেন প্রভুর জন্যে। কি করব ভগবান, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে যতদিন বাঁচবো আমি এই পোশাক, এই গরম পোশাক আমি আপনাকে ধারণ করাবো, কিন্তু আমার আজকে এমন অবস্থা যে আমি নিজেও পেটে কিছু খেতে পাচ্ছি না। তো বসে বসে ভাবছেন, ভাবতে ভাবতে হঠাৎ তিনি দেখলেন যে তার নিজেরই একটা ওপরের দিকে, নিজের গৃহের ওপরের দিকে একটা ছোট্ট পেতলের একটা জিনিস রাখা আছে। তিনি পেতলের জিনিসটার দিকে তিনি আর লক্ষ্য পড়া মাত্র তিনি ভাবলেন এই পেতলের জিনিসটাকে বিক্রি করে আমি শ্রীনাথজির জন্য একটা কাপড় হলেও কিন্তু আমি কিনতে পারবো। ভাবুন ত্রিপুর দাসজি কি কাজ করতেন। তিনি রাজমন্ত্রী ছিলেন, যা ধন পেতেন সবকিছুই প্রভুকে দিয়ে দিতেন, প্রভুর জনদেরকে প্রসাদ পাওয়াতেন আর প্রভুর সেবা করতেন। তো ত্রিপুর দাসজিকে ভগবান কেন এত কষ্ট দিচ্ছে? তাহলে আর সবাই তো এবারে ভয় পাবে, বলবে না বাবা ভক্তি করবো না। ভক্তি করলে যদি এমন দিন দেখতে হয় তাহলে ভক্তি কেন করবো? হয়তো ভক্তি করার পর থেকেই আমার এসি চলে গেল, গরমে শুতে হচ্ছে। ভক্তি করার পর থেকে আমার গয়নাগাটিকেও বিক্রি হয়ে গেল পরিস্থিতি অনুযায়ী, তাহলে কি হবে? বলছেন যে ইষ্ট, তোমার ইষ্ট এগুলোই পছন্দ করে। তার মানে তুমি কষ্ট পাও, সেটা ভগবান পছন্দ করে। তো বলছেন যে ভয় পাবেন না, ভক্তির একটা স্থিতি হয়। আমার এটা ভক্তি, আমরা বলছি না পরীক্ষা, এক্সাম কাকে বলা হয় না, উচ্চ স্তরে যখন সে উঠে যাবে তাকে আসল পরীক্ষা বলা হয়। নালে ওই কেজি, আপার কেজি, লোয়ার কেজি, 1 এগুলো তো টফি খাইয়েই আপনাকে পরীক্ষা দেওয়া হবে। এগুলোতে আপনার কোনো পরীক্ষা নেওয়া হয় না, আপনাকে তুলে দেওয়া হবে। কি বললাম? ভক্তি পরীক্ষা নেওয়ারও একটা বিষয় আছে। জীবনে যদি ভগবান পরীক্ষা নেয় না, জানতে হবে আপনি এখনো টফি খাওয়ার ক্লাসে বসে আছেন, এখনো সেই টপে ওঠেননি যে আপনি এই এমন দুঃখ কষ্ট পরীক্ষা, যে ভগবান কার পরীক্ষা নেন? সে স্থিতির পরীক্ষা নেন। সেই ভক্তি আপনার স্থিতি কতটা, সেই অনুযায়ী আপনার ভক্তি নেন। আমরা তো এখন সব 1-এ উঠেছি, সব চকলেট দিয়ে আমাদের পরীক্ষা দেওয়ানো হয়। এতে কোনো পরীক্ষা নেওয়া হয়নি, এতে আপনি পাস পেলে আপনাকে সব খুব আনন্দ করে আপনাকে পরীক্ষা দেওয়ানো হবে। এখানে আপনাকে কোনো কষ্ট দেওয়া হবে না, সে একটা লেভেলে যেতে হবে, তখন সেই বড় পরীক্ষায় গেলে তো আপনাকে এমন পরীক্ষা দিতে হবে, এই এমন স্থিতিতে যেতে হবে, তারপরে আপনার এমন বড় পরীক্ষা। ভয় পেয়ে কোনো লাভ নেই যে হায় আমি যদি ভক্তি করছি তা আমাকে যদি ভগবান পরীক্ষা নিয়ে নেয়। পরীক্ষা এমন স্থিতিতে আসুন তবেই তো পরীক্ষা। স্থিতি কোথায়? এখনই সৎসঙ্গের পর থেকে বেরিয়ে গেলে সাংসারিক চিন্তা। তখন সৎসঙ্গ শুনছেন ততক্ষণ ঠিক আছে, বলে আমরা তো সবে শুরু করেছি, সবে কেজি, আপার কেজি, লোহার কেজি, 1, 2, এইগুলো তো তার পরীক্ষা না, এগুলো তো চকলেট খাওয়ানো হবে আপনাকে। বাবা একটু লিখতে পারলে ভালো, এইরকম ভক্তি আমরা করি। তো এতে আপনার আর কি পরীক্ষা? তো এতে ভয় পাওয়া উচিত না, এটা ভয় না। এমন স্থিতি যখন আসবে তখন আপনার ভগবান তার পরীক্ষা নেন।
তো তিনি কি করলেন, ওটা বিক্রি করে একটা সাদা কাপড় নিলেন এবং সেই সাদা কাপড়কে তিনি নিজেই রং করলেন লাল রঙে। রং করছেন আর তিনার নেত্র দিয়ে অশ্রু বর্ষণ হয়ে সেই বস্ত্রতে পড়ছে। তিনি সাহস পাচ্ছেন না যে এটা শ্রীনাথজিকে পাঠাবেন কি পাঠাবেন না, কারণ শ্রীনাথজি তো এমন বস্ত্র ধারণ করবে না, মানে করাবেন না কেউ, এত সাধারণ বস্ত্র। তো এরপরে যেটা হবে, শ্রীনাথজিকে ওই শ্রীনাথজিরই ওখানকারই একজন সেবক কে তিনি ত্রিপুরদাসজি দেখতে পাবেন, দেখে বলবেন, আমি তো প্রতি বছর শ্রীনাথজির কে পোশাক মণিমাণিক্য যে আমি পোশাক দিতাম, তো এখন তো আমার অবস্থা তুমি দেখতেই পাচ্ছ, এই অবস্থাতে আমি শ্রীনাথজিকে দেওয়ার মতো আমার কিছুই নেই। তো এই একটা পোশাক বহু কষ্টে আমি জোগাড় করে নিজের হাতে রং করেছি, এটা তুমি নিয়ে যাও। আচার্য চরণকে কিছু আমার স্থিতি বলার দরকার নেই, এটা তুমি নিয়ে যাবে, তোমাদের যে কোনো কাজে তোমরা শ্রীনাথজির কাজে লাগিয়ে। তো নিয়ে গিয়ে, যেহেতু সাধারণ কাপড়, আচার্য চরণকে না বলে নিয়ে চলে যায় এবং নিয়ে চলে গিয়ে তিনি তারা আলমারিতে রেখে দেয়, শ্রীনাথজির আলমারিতে। তো ধারণ করায়নি। আর এদিকে শ্রীনাথজি শীতের সময়, ঠান্ডার সময় মোটা পোশাক পরবেন। তো হঠাৎ শ্রীনাথজি খুব কাঁপছে। বিঠ্ঠলনাথজি তিনি বলছেন, তিনি দেখলেন যে ঠাকুরজি খুব কাঁপছে, তখন তিনি ঠাকুরজিকে জিজ্ঞাসা করছেন, ঠাকুরজি আপনি এত কাঁপছেন কেন? ঠাকুরজির সঙ্গে কথা বলতেন এমন আচার্য চরণ ছিলেন, আচার্য চরণের পুত্র বিঠ্ঠলনাথজি। তো তিনি জিজ্ঞাসা করছেন, আপনি এত কাঁপছেন কেন? তখন ভগবান স্বয়ং বলছেন যে আমার খুব শীত লাগছে। তো তৎকাল তিনি দৌড়ে গিয়ে গরম, সব থেকে নরম গরম পোশাক নিয়ে এসে শ্রীনাথজিকে পরালেন। তাও শ্রীনাথজি খুব কাঁপছেন। তো তিনি দৌড়ে গিয়ে একটা পাত্রে, ওই যে আগুন বলে না, আগুন করে নিয়ে এসে শ্রীনাথজির কাছে রাখলেন। তাও হচ্ছে না, শ্রীনাথজি খুব কাঁপছে। তখন বিঠ্ঠলনাথজি বলেছেন, এ কোনো ভক্তের পোশাকের জন্য ভগবান এমন মানে এরকম করছেন। তো তিনি বললেন, প্রভু আমি তাহলে এখন কি করব? তো তিনি প্রভুর যে পোশাক যায়, কে কোন দিন কি পোশাক দিচ্ছে সব লেখা থাকে। তো শ্রীনাথজির সেই খাতা নিয়ে আসতে বললেন, নিয়ে আসো, আমি দেখবো কে কি কি পোশাক, কোন পোশাক ধারণ করানো হয়, কারণ বহু পোশাক দেওয়া হয় ওখানে। সব মন্দিরে, বিঠ্ঠলনাথজি শ্রীনাথজির মন্দিরে, রাধা বল্লভজির মন্দিরে, মাকে বিহারীজির মন্দিরে, শ্রীনাথজির মন্দিরে বহু ভক্ত এরকম পোশাক দেন, আর ওই পোশাক শ্রীনাথজিকে মানে পরানো হয়। তো তিনি দেখলেন যে সব নাম দেখছেন, মানে বলছেন নতুন নতুন কে পাঠিয়েছে, নাম দেখছেন, নাম পড়তে পড়তে তখন বিঠ্ঠলনাথজি বললেন, ত্রিপুরদাসজির নাম তো নেই। তখন বলছে, না, তিনি নাম লেখাতে না বলেছেন। বলছেন কেন? না, তিনার এই এই অবস্থা, তিনার যে পোশাক তিনি যে আমার হাতে পাঠিয়েছিলেন সেই পোশাক আলমারিতে রাখা আছে, কারণ এটা এত সাধারণ যে ত্রিপুরদাসজিকে শ্রীনাথজিকে পরানো যাবে না। তো বলেন, তৎকাল তিনি দর্জিকে ডেকে ওই কাপড়কে বার করে নিয়ে এসে কাটিয়ে শ্রীনাথজিকে যখনই পরিয়ে দিলেন, শ্রীনাথজি এবারে ঠান্ডা কমে গেছে। এবারে তিনার ঠান্ডা কমে গেছে, তিনি সেই পোশাক পরে এবার হাসছেন। তিনি যে কাঁপছিলেন, তিনি যে এমন অবস্থা হয়ে যাচ্ছিল, সব কমে গেল। বিঠ্ঠলনাথজি বুঝতে পেরেছেন যে ইনি কেন কাঁপছিলেন, যে ভগবান সবসময় ভাব দেখে, আপনার ভাব কিরকম। আপনার ভাব যদি সংসারের সঙ্গে জুড়ে থাকে, আপনার ভাব যদি নিজের পূর্তির, নিজের আসক্তি, নিজের কামনা বাসনার জন্য থাকে, তো ভগবান